অ্যাকাউন্টেন্সি একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজ আমি আলোচনা করব কনসাইনমেন্টে অ্যাকাউন্টিং সিস্টেম নিয়ে। বর্তমান যুগে যোগাযোগ ব্যবস্থা দ্রুত এবং উন্নত হওয়ার জন্য ব্যবসায়ী বা বিজনেসম্যানরা তাদের ব্যবসাকে সম্প্রসারণ করতে সচেষ্ট। যে সকল বিজনেসম্যান বা ব্যবসায়ীরা ম্যানুফ্যাকচারিং ব্যবসার সাথে জড়িত, তারা ম্যানুফ্যাকচারিং কস্ট বা উৎপাদন ব্যয় কম করার উদ্দেশ্যে আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে এবং লার্জ স্কেলে উৎপাদন করে এবং তাদের উৎপাদিত গুডস বিক্রি করার জন্য দেশে এবং বিদেশে বিশাল মার্কেটে বা বাজারে প্রয়োজন হয়। বর্তমান যুগে কনসাইনমেন্ট বিজনেস করার এক বিশেষ পদ্ধতি এবং এর অ্যাকাউন্টিং সিস্টেমও আলাদা। বিজনেসম্যান বা হোলসেলার বা ম্যানুফ্যাকচারার যারা তাদের গুডস বিক্রি করার উদ্দেশ্যে দেশের বিভিন্ন জায়গায় বা বিদেশে, যেখানে তাদের ডাইরেক্ট অপারেট করার ব্যবস্থা নেই, সেখানে স্থানীয় বা লোকাল ব্যবসায়ী নিযুক্ত করে তাদের গুডস কমিশনের বিনিময়ে বিক্রি করার ব্যবস্থা করে। এখানে যে ব্যবসায়ী বা বিজনেসম্যান তার গুডসকে বিক্রি করার জন্য অন্য জায়গার ব্যবসায়ীর কাছে পাঠায়, তাকে বলা হয় কনসাইনর। আর যে এই পাঠানো গুডস কমিশনের বিনিময়ে বিক্রি করে তাকে বলা হয় কনসাইনি। কনসাইনরকে আবার প্রিন্সিপাল এবং কনসাইনিকে এজেন্ট বলা হয়। কনসাইনর এবং কনসাইনির মধ্যে রিলেশন হচ্ছে প্রিন্সিপাল এবং এজেন্ট। কনসাইনমেন্ট আমরা একটা উদাহরণ দিয়ে আলোচনা করব। ধরা যাক কলকাতার ব্যবসায়ী এ, সে ম্যানুফ্যাকচারার হতে পারে, হোলসেলার হতে পারে। সে বোম্বের একজন ব্যবসায়ী বি, তাকে এজেন্ট হিসেবে নিযুক্ত করেছে তার গুডস বিক্রি করার জন্য, এবং তার সাথে কন্ডিশন হয়েছে সে বিক্রিত জিনিসের উপরে মোট যে বিক্রি হবে তার উপরে 15% কমিশন পাবে। এবং তাকে আমরা এজেন্ট বলবো। এবং এ যে গুডসটা কনসাইন করছে তাকে আমরা প্রিন্সিপাল বলবো। এবং এ এবং বি এর মধ্যে রিলেশন হচ্ছে প্রিন্সিপাল এবং এজেন্ট। এখানে এ 500 ইউনিটস এলইডি স্মার্ট টিভি বি এর কাছে পাঠিয়েছে বিক্রি করার উদ্দেশ্যে, এবং তার উপর বিক্রির উপরে সে 15% কমিশন পাবে। এবং অন্যান্য যে ট্রান্সপোর্ট খরচা কিংবা ইন্স্যুরেন্স খরচা সেগুলো বি তার বিক্রিত টাকার উপর থেকে কেটে নেবে এবং এগুলো বাদ দিয়ে বাকি টাকাটা পাঠিয়ে দেবে। কনসাইনমেন্ট নিয়ে আলোচনা করার জন্য ক্যালকাটা ইউনিভার্সিটির সিলেবাস অনুযায়ী প্রফেসর অমিতাভ বসুর ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং 1 বইয়ের অ্যাকাউন্টিং ফর স্পেশাল ট্রানজ্যাকশন কনসাইনমেন্ট চ্যাপ্টার 15 ফলো করব। এই চ্যাপ্টারে মিনিং অফ কনসাইনমেন্ট বিষয়ে যা উল্লেখ করা হয়েছে সেটা আলোচনা করছি। A businessman or a concern may like to get his goods sold in a market where he has no direct operation. For this purpose, he selects some local agent there and consigns or send his goods
to such agent by lots. The latter takes up the responsibility to sell the goods in lieu of some commission. The businessman sending the goods may be a manufacturer or wholesaler of the goods. As he consigns the goods, he is called the consignor. The agent is known as the consignee. কোনো ব্যবসায়ী কিংবা ব্যবসায়িক প্রতিষ্ঠান সেই বাজারগুলোতে তার গুডস বিক্রি করতে চায় যেখানে তার কোনো আউটলেট বা ব্যবসায়িক পরিকাঠামো নেই। যেই মার্কেটগুলোতে তার বিক্রি করার পরিকাঠামো নেই সেই মার্কেটে তার জিনিস বিক্রি করার উদ্দেশ্যে সে স্থানীয় বিজনেসম্যানকে নিযুক্ত করে এজেন্ট হিসেবে এবং তার কাছে লটে মাল পাঠিয়ে দেয় বিক্রি করার উদ্দেশ্যে। সেই এজেন্ট দায়িত্ব নিয়ে কমিশনের বিনিময়ে পাঠানো গুডস বিক্রি করে। ব্যবসায়ী গুডস বিক্রি করার জন্য পাঠায় সে হোলসেলার হতে পারে বা ম্যানুফ্যাকচারার হতে পারে। এই ব্যবসায়ী যেহেতু গুডস কনসাইন করে বা পাঠায় এর জন্য এই ব্যবসায়ীকে বলা হয় কনসাইনর। এজেন্ট কনসাইনরের পক্ষে সেই গুডসগুলো বিক্রি করে এবং এই এজেন্টকে বলা হয় কনসাইনি। এবার আমরা ফিচার অফ কনসাইনমেন্ট নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করে নেব। দি ক্যারেক্টারিস্টিক আর ফিচার্স অফ কনসাইনমেন্ট আর it is an agreement of sale on agency system. The consignor who owns the good and consign them is the principal. The consignee who receives the delivery of the goods and sell them is the agent. নাম্বার 1-এ বলা হয়েছে এটা একটা এগ্রিমেন্ট বিক্রি করার জন্য অন এজেন্সি সিস্টেমে, এবং কনসাইনার যে গুডসটাকে পাঠায় বিক্রি করার জন্য সে প্রিন্সিপাল, আর কনসাইনি যে এই গুডসটাকে রিসিভ করে বিক্রি করার জন্য তাকে বলা হয় এজেন্ট। নাম্বার 2, দি কনসাইনি ডাজ নট সেল দ্য গুডস ডাইরেক্টলি টু দ্য বায়ার। এখানে কনসাইনের সরাসরি বায়ারকে জিনিস বিক্রি করতে পারে না। নাম্বার 3, the consignor transferred the possession of the goods to the consignee. The ownership is transferred only to the actual buyer. কনসাইনার এখানে তার পজিশন গুডসের যে পজিশন সেটাই ট্রান্সফার করে, কিন্তু ওনারশিপটা ট্রান্সফার হয় যে কনসাইনির কাছ থেকে জিনিসটি কেনে। বর্তমানে ইলেকট্রনিক্স গুড, মোটর কার এগুলো কনসাইনমেন্ট সিস্টেমে বিক্রি হয়, এগুলো জানা যায় না, এগুলো বিজনেস সিক্রেসি। নাম্বার 4, the profit or loss on the goods sold belongs to the consignor. The consignee's reward is the commission. এই সিস্টেমে বিক্রিত গুডসের উপর লাভ বা ক্ষতি কনসাইনরের প্রাপ্য। কনসাইনি শুধু ওই বিক্রিত গুডসের উপর কমিশন পেয়ে থাকে। The consignor has to bear all expenses directly or indirectly. The expenses he pays are direct expenses. The expenses paid by the consignee on behalf of the consignor are deducted by the latter from the gross sale proceed. So, these are indirect expenses of the consignor. কনসাইনরকে সব ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট এক্সপেন্সেস বহন করতে হয়। কনসাইনর সরাসরি নিজে যে এক্সপেন্সগুলো করে থাকে সেগুলো হচ্ছে ডাইরেক্ট এক্সপেন্সেস, আর কনসাইনরের পক্ষে যে খরচাগুলো করে থাকে সেগুলো হচ্ছে ইনডাইরেক্ট এক্সপেন্সেস। এই ইনডাইরেক্ট এক্সপেন্সেসগুলো কনসাইনি বিক্রি করার পর তার সেল প্রসিড থেকে রিয়েলাইজ করে নেয়। কনসাইনর
গুডস প্যাকিং করার জন্য এবং ট্রান্সপোর্টে পাঠাবার জন্য যে খরচ করে থাকে সরাসরি, সেটা হচ্ছে ডাইরেক্ট এক্সপেন্সেস। আর কনসাইনি সেই গুডসটা রিসিভ করে তার গোডাউনে নিয়ে যাওয়ার জন্য কিংবা তার উপর কিছু ইন্স্যুরেন্স করা, এগুলো হচ্ছে কনসাইনরের ইনডাইরেক্ট এক্সপেন্সেস। কনসাইনি এই এক্সপেন্সেসগুলো তার সেল প্রসিড থেকে রিয়ালাইজ করে নেয়। কনসাইনর বা প্রিন্সিপাল কনসাইনি বা এজেন্টের কাছে গুডস পাঠাবার জন্য যে প্রসেস ফলো করে, এখন সেই নিয়ে আলোচনা করব। ডেফিনেশন, explanation of some terms and some concept। কনসাইনমেন্ট চ্যাপ্টারে যেটা বলা আছে, it is the process of sending goods by a principal to his agent who sell the goods on commission basis on behalf of and at the risk of the principal। যে প্রসেস অনুযায়ী কনসাইনর বা প্রিন্সিপাল তার গুডসকে কনসাইনি বা এজেন্টের কাছে তার হয়ে এবং তার রিস্কে বিক্রি করার জন্য পাঠানো হয়, সেটাই নিয়ে এখানে আলোচনা করা হচ্ছে। এখানে কনসাইনর এবং কনসাইনি সম্বন্ধে আগে যেটা বলা হয়েছে সেটাই উল্লেখ করা হয়েছে। এখানে আমি পরবর্তী যে আছে প্রোফর্মা ইনভয়েস, সে নিয়ে আলোচনা করব। প্রোফর্মা ইনভয়েস, it is a statement sent by the consignor to the consignee along with the goods consigned. It is not an invoice, but it looks like an invoice. It contains the description of the goods sent. It may also contain a stipulation regarding the minimum sale price to be noted by the consignee। এই প্রোফর্মা ইনভয়েসের মধ্যে যে গুডসটা পাঠানো হয় তার ডেসক্রিপশন থাকে, এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন উল্লেখ করা থাকে এবং মিনিমাম সেল প্রাইস, যে দামে গুডস কনসাইনি বিক্রি করতে পারে, সেটাও উল্লেখ করা থাকে। ইট ইজ অ্যান এসেন্সিয়াল ডকুমেন্ট। ইট ইন্টেন্ডস টু লেট দ্য কনসাইনি নো অ্যাবাউট দ্য কোয়ান্টিটি অ্যান্ড দ্য প্রাইস অফ দ্য গুডস কনসাইন টু হিম। Where goods are sent to a foreign country, the pro forma invoice is the only document utilized for getting clearance from the custom authority. It is also served as an important evidence in case of any subsequent controversy regarding the quantity dispatched. Pro forma invoice একটা জরুরি ডকুমেন্ট, যেটা দিয়ে কনসাইনি জানতে পারে তাকে কত গুডস পাঠানো হয়েছে এবং গুডসের দাম কত, এবং যদি বিদেশে গুডস পাঠানো হয় সেক্ষেত্রে এই প্রো ফর্মা ইনভয়েস মাল ছাড়াবার জন্য, কাস্টম ক্লিয়ারিং পাওয়ার জন্য এই প্রো ফর্মা ইনভয়েস জরুরি। কী পরিমাণ গুডস পাঠানো হয়েছে সেই নিয়ে ভবিষ্যতে কোনো বিতর্ক হলে পরে এই প্রো ফর্মা ইনভয়েস একটা গুরুত্বপূর্ণ এভিডেন্স, যা সেই বিতর্ক অবসান ঘটাতে পারে। An invoice is sent by a seller to the buyer, but the pro forma invoice is sent by the consignor. The pro forma invoice shows the cost price of the goods sent. Alternatively, the consignor may show some inflated price as the invoice value of such goods. পাঠানো হয় সেলের ক্ষেত্রে, সেখানে সেলার বায়ের কাছে ইনভয়েস পাঠায়, কিন্তু প্রো ফর্মা ইনভয়েস কনসাইনর তার কনসাইনির কাছে পাঠায় এবং এখানে কস্ট প্রাইস উল্লেখ করা থাকে এবং অনেক ক্ষেত্রে কনসাইনর তার প্রাইসটাকে বাড়িয়েও উল্লেখ করে থাকে। Account sales, it is sent by the consignee to the consignor. It is periodical post-sale statement. It shows the detail of goods sold, gross sale proceed, expenses of the consignee deducted from gross sale proceed,
the commission charged by the consignee, and the net sale proceed. It is no account but is a statement only. It intends to apprise the consignor about the balance due to him from the agent. The agent usually remits a check or draft to the consignor for the said balance along with the account sales. এই অ্যাকাউন্ট সেলস একটা স্টেটমেন্ট যেটা কনসাইনার কাছে পাঠায়। এটা একটা পিরিয়ডিক্যাল, মানে জিনিস বা গুডস বিক্রি হওয়ার পরেই এটা পাঠানো হয়। এটার মধ্যে যে গুডস সেল হয়েছে তার বর্ণনা থাকে এবং টোটাল যে বিক্রি হয়েছে সেই অ্যামাউন্টটা উল্লেখ করা থাকে এবং কনসাইনি কী কী খরচা করেছে এবং সেটা গ্রস সেল থেকে বাদ দিয়েছে সেটা উল্লেখ করা থাকে এবং কমিশন যে চার্জ করেছে কনসাইনি সেটা উল্লেখ করা থাকে এবং এইগুলো বাদ দেওয়ার পর যে নেট সেল যে সেই প্রসিডটা উল্লেখ করা হয়। এটা কোনো অ্যাকাউন্ট নয়, এইটা কনসাইনি পাঠায় কনসাইনরকে জানাতে যে তার কাছে এই মাল বিক্রি করার পরে সে কত টাকা পাবে। বর্তমানে চেক ড্রাফটের পরিবর্তে নেট ব্যাংকিংয়ের মাধ্যমে বিভিন্ন উপায়ে টাকাটা পাঠিয়ে দেওয়া হয়। এখানে স্পেসিফিক প্রোফর্মা ইনভয়েস দেওয়া আছে, সেটা নিয়ে আলোচনা করছি। গাঙ্গুলি অ্যান্ড কোম্পানি অফ কলকাতা, ওয়েস্ট বেঙ্গল সেন্ট 500 cricket bats to Tendulkar and Company of Mumbai. The cost price of each bat is 1200। এখানে ভুল করে 1200 লেখা হয়েছে, এটা হবে 4200, কারণ পরবর্তী যেভাবে প্রোফর্মা ইনভয়েস করা হয়েছে সেখানে 4200 উল্লেখ করা আছে। এখানে উপরে প্রোফর্মা ইনভয়েস, এটা পাঠাচ্ছে মেসার্স গাঙ্গুলি অ্যান্ড কোম্পানি, তার অ্যাড্রেস দেওয়া আছে। এখানে থাকবে নেম অফ দ্য কনসাইনিজ অ্যাড্রেস, যে কনসাইনির কাছে পাঠানো হয়েছে, মেসার্স তেন্ডুলকার অ্যান্ড কোম্পানি, শিবাজি পার্ক, মুম্বাই। এখানে কলম করা হয়েছে একটা সিরিয়াল নাম্বার, তারপরে ডেসক্রিপশান, কোয়ান্টিটি, রেট, টোটাল অ্যামাউন্ট। এখানে সিরিয়াল নাম্বার যেহেতু একটা আইটেম পাঠানো হয়েছে সেখানে কোনো সিরিয়াল নাম্বার বসানো হয়নি। ক্রিকেট ব্যাট সুপার মডেল, ডেসক্রিপশানে কোয়ান্টিটি 500, রেট 4200, টোটাল অ্যামাউন্ট 21 lakhs এবং কোম্পানি দিয়ে সই করা আছে, ডেট। এই হচ্ছে আমাদের প্রোফর্মা ইনভয়েস। প্রোফর্মা ইনভয়েস নিয়ে আলোচনা করেছি, তার রেফারেন্স অনুযায়ী এখানে স্পেসিমেন অ্যাকাউন্ট সেল দেখানো হয়েছে, আমরা সেটা একবার দেখে নিই। On 1/9/2000, Ganguly and Company of Kolkata consigned 500 cricket bats to Tendulkar and Company, Mumbai. On 31st March 2001, Tendulkar and Company forwarded as account sales, disclosing the following and enclosing a bank draft for the balance. 300 bat sold at the rate of 4500 each and 100 bat at the rate of 4600 each. Dock charges 16,500, godown rent 3,500, commission on sales at the rate of 10%. অ্যাকাউন্ট সেলস পাঠিয়েছে তেন্ডুলকর অ্যান্ড কোম্পানি, এই জন্য উপরে লেখা আছে তেন্ডুলকর অ্যান্ড কোম্পানি, ডেট 31st March 2001, ডান দিকে লেখা আছে অ্যাড্রেস। অ্যাকাউন্ট সেলস অফ 400 ক্রিকেট ব্যাট সোল্ড বাই অর্ডার অ্যান্ড ফর অ্যাকাউন্ট অফ গাঙ্গুলি অ্যান্ড কোম্পানি, কলকাতা। গ্রস প্রফিট 300 bat at the rate of 4500 each, moot 13,50,000, and 100 bat at the rate of 4600 each, 4,60,000, total 18,10,000। লেস হবে যেগুলো সেগুলো
dock charge 16,500, godown rent 3,500, commission at the rate of 10% on 18,10,000 এর উপরে 1,81,000, টোটাল ডিডাকশন হবে 2,01,000 এবং নেট প্রফিট 16,09,000। এখানে এনক্লোজ বলা হয়েছে ব্যাংক ড্রাফট নাম্বার এত, ডেটেড এত। আর সাধারণত এখন আর ড্রাফট বা চেক ব্যবহার করা হয় না, আরটিজিএস কিংবা অন্য নেট ব্যাংকিংয়ের মাধ্যমে পাঠানো হয়, সেগুলো আমরা পরে আলোচনা করব। আমার চ্যানেলে যারা নতুন এসেছেন কিংবা আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি, তাদের অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে, আমার ভিডিওকে লাইক করবেন, শেয়ার করবেন এবং পরবর্তী কনসাইনমেন্ট নিয়ে যে ভিডিওগুলো করব সেগুলো যাতে আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। সবাই ভালো থাকবেন, এখানেই শেষ করছি।